দর্শক, পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ দেবনাথ। শুভ সকাল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মাঠে নামছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই খেলা ঘিরে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন? সোহাগ, ধন্যবাদ আপনাকে। বৃষ্টি স্নাত শুভ সকাল। বাংলাদেশ দল গতকাল যে ভেন্যুতে খেলেছে, আজকে সে ভেন্যুতে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মুখোমুখি হবে। গতকাল অ্যালেক্স ক্যারি যখন সংবাদ সম্মেলনে এসেছিলেন, সেখানে কিন্তু তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি আরেকটু বিষয় ঘুরে দেখেছেন যে রাওয়ালপিন্ডি যে স্টেডিয়াম সেখানে অনার্স বোর্ড আছে, সেখানে অস্ট্রেলিয়ানদের নাম রয়েছে, বাংলাদেশিদের নাম রয়েছে, সেগুলো তিনি ঘুরে দেখেছেন। যার সঙ্গে একটি কথা বলে গিয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি অবশ্যই তারা শিরোপা জিততে চায়, সেই কারণে তারা এখানে এসেছে। যতই তাদের ইনজুরির সমস্যা থাকুক, তাদের নিয়মিত ক্যাপ্টেন নাই খেলে তাদের শিরোপার চোখ, সেটি জানিয়েছে। সাউথ আফ্রিকা কিন্তু আফগানিস্তানকে হারিয়ে ভালো একটা অবস্থানে আছে। তারাও চাইবে আজকের ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে। আজকে যে দলে জিতবে তারা সেমিফাইনাল নিশ্চিত হবে। আর বাংলাদেশ দলে আজকে কোনো অনুশীলন নেই, তারা আজকে বিশ্রামের সময় কাটাবে। যেভাবে তারা গতকাল ম্যাচ হেরেছে, টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে, সব কিছু মিলিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে। টপ অর্ডার যেদিন রান করছে, মিডল অর্ডার রান করছে না, মিডল অর্ডার রান করছে, টপ অর্ডার রান করছে না। ক্যাপ্টেন নাজমুল শান্ত জানিয়ে গেছে আইসিসি ইভেন্টে বাংলাদেশকে ভালো করতে হলে অনেক কিছুই করতে হবে, পরিকল্পনা কাজ করতে হবে, এবং সেই সঙ্গে স্কোয়াড গঠন থেকে শুরু করে সকল কিছু কিন্তু তিনি জানিয়ে গেলেন যে এমন পারফরমেন্স করে আইসিসি ইভেন্টে ভালো করা কখনোই সম্ভব না, কখনো সম্ভব হয়ে ওঠে না। সেটা মিলে কিন্তু বাংলাদেশ আজকে বিশ্রামের সময় কাটাবে, আগামীকাল তারা অনুশীলন করবে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।